আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের যে আমরা যে ব্যাক গ্লাসগুলো চেঞ্জ করি, তো এটা ব্যাক গ্লাস সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটা থাকবে। আমাদের এই মেশিনে আমরা লেজার করার যে সুবিধা আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের এই মেশিনে লেজার করলে আমাদেরকে বেশি এটাতে পরিশ্রম করতে হয় না, মানে বেশি হার্ডলি এটাকে পিটাপিটি করতে হয় না, অটোমেটিকলি খুব সুন্দরভাবে গ্লাসটা উঠে যায়। আজকে আমাদের দেখাবো। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসুন যে আমরা এখন এটাকে যদি আমরা ব্যাক গ্লাসটা উঠাই, যেমন অন্যান্য লেজারে যখন আমরা লেজার করি তখন অনেক হার্ডলি উঠাইতে হয়, ঠিক মতো কাটে না, কিন্তু আমাদের যখন লেজারে আমরা কাটি এমনি উঠে যাবে। আমাদের আসলে প্রধান লক্ষ্য হচ্ছে এটাতে ফোনটাতে যেটা প্রেশার না দেওয়া লাগে বেশি, হ্যাঁ, যে লেজার কাটলো না তারপরে আমরা হচ্ছে অনেক পিটাপিটি করে তুলতেছি বা এরকম, মানে আমাদের বিষয়টা হচ্ছে এরকম না। আমাদের হচ্ছে লেজারটা লেজার হবে, তারপরে আমরা আস্তে করে এগুলো তুলে ফেলবো যাতে ফোনটার মধ্যে কোনো রকম প্রেশার না পড়ে। প্রেশার পড়লে অন্য কোনো পার্টসে ক্ষতি হতে পারে। আমরা যখন হচ্ছে এই যে ইউবি ফাইবার লেজার ইউজ করবো, যেহেতু এটা একটা হচ্ছে লেজারের পাওয়ারটা বেশি, তো এই জন্য এটা সম্পূর্ণ উঠে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনো প্রেশার দিব না, জাস্ট উপর থেকে আমরা এইভাবে ইন্ডিকেটর দিয়ে তুলে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পরিষ্কার করে নিছি। তো এগুলো পরিষ্কার না করলেও হবে, কারণ আমরা যেহেতু এবি গুলো ইউজ করবো এই জন্য এটা আসলে অনেক হার্ডভাবে লাগানো আছে, এইগুলোতে লাগানো আছে। এটা পরিষ্কার করতে গেলে অনেক প্রেশার পাই, আসলে এটা প্রয়োজন নাই। যদি বা আপনার কাছে অরিজিনাল ব্যাকপার্ট থাকে তাহলে শুধুমাত্র যেখানে আঠা লাগবে সেখানে পরিষ্কার করলে এনাফ, আপনি বুঝতে পারবেন না, একবার মিলে যাবে। তো আমরা এইগুলোটা দিলে সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে ব্যাকপার্টটা আগের মতো লেগে যাবে। তো দেখুন আমরা কাজটা করলাম, এটাতে কোনো রাবার দিতে হবে না, কোনো কিছু করতে হবে না। এটা পরবর্তী আমি আর খুলতে পারবো না। যদি আমি খুলতে যাই তাহলে যেহেতু আমাদের এবি গ্লু, তো সেক্ষেত্রে আমাকে আবার লেজার করতে হবে, ভাঙা ছাড়া এটাকে তোলা সম্ভব না। এবং যেহেতু কোয়ালিটি অরিজিনাল, আপনারা দেখেন যে এখানে কোনো প্রকার কোনো গ্যাপ নাই, এটাই হচ্ছে এই ব্যাকপার্টের মেন বিষয়টা, যে অরিজিনাল এবং হচ্ছে কোয়ালিটি তো অবশ্যই ভালো মন্দ থাকবে, প্লাস হচ্ছে অরিজিনাল জিনিস একটু অরিজিনাল মতনই ফিনিশিং হবে। এটা একটা বিষয় যে অরিজিনালের মতো ফিনিশিং হবে। আপনি দূর থেকে দেখলে বুঝতে পারবেন না যে ব্যাকপার্টটা চেঞ্জ করা হয়েছে। আমরা মেশিন থেকে বের করলাম, এটা ব্যবহারের উপযোগী হয়ে গেল, এটাতে কোনো রাবার কোনো কিছু লাগাতে হবে না। তো আমরা যেহেতু আমরা বলছি যে এক্স থেকে 14 প্রো পর্যন্ত হচ্ছে এই লেজার করা ব্যাকপার্ট ব্যাক গ্লাস, আর হচ্ছে 14 থেকে যেমন এটা 14 প্রো 14 প্রো ম্যাক্স 14টার কিন্তু আলাদা ব্যাকপার্ট। তো আমাদের যখন হচ্ছে আপনি এই ধরনের ব্যাপারগুলো আসবে তখন এটা হচ্ছে ক্যামেরা গ্লাস সহ হবে। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে অরিজিনাল যে গ্লাসটা, এটা ক্যামেরাটা কিন্তু এটা হচ্ছে গ্লাসের এবং এটা কিন্তু সরাসরি ব্ল্যাক না। আমরা যদি ক্যামেরা গ্লাসের আমরা যদি ভালো করে দেখতে পাবো এটা ব্ল্যাক টাইপের না, সেম হুবহু আমাদের যে ব্যাকপার্ট গুলো আছে এগুলোতে সেকেন্ড হ্যান্ড যে সেটের যে ক্যামেরা গ্লাস গুলো আছে সেগুলো ইউজ করা হয়েছে, মানে অরিজিনাল। এই গ্লাসটাও কিন্তু গ্লাস। আমাদের ব্যাকপার্টের এটা হচ্ছে বিশেষত্ব, সেটা হচ্ছে ক্যামেরা গ্লাস যেগুলো আছে সেগুলো সেম হবে প্রত্যেকটাতে। প্রত্যেক ব্যাকপার্টে আপনার ক্যামেরা গ্লাস হবে অরিজিনাল এবং হচ্ছে এই যে ম্যাগনেট হবে অরিজিনাল। যেহেতু এটা 100% অরিজিনাল না, অরিজিনাল এগুলো তো 100% অরিজিনাল হয় না, যেহেতু নতুন অরিজিনাল, তো অরিজিনালের মতো যতটুকু সম্ভব করা যায় আর কি। মার্কেটের ব্যাকপার্টে কিন্তু এই ফ্রেমটা থাকে না, হিটসিনটার, আমাদের এটাতে আছে। তো আপনার যাতে এই ধরনের ব্যাক গ্লাস গুলো লাগবে তো অবশ্যই চলে আসবেন ইজি মোবাইলে। আমাদের ঠিকানাটা হচ্ছে মতিলিপ প্লাজা 3 তলা 382 নম্বর সব ইজি মোবাইল।